আরজি করের এই ঘটনা, কাদম্বিনী হত্যা, খুন, ধর্ষণ, এই সমস্ত ঘটনার পর একের পর এক ভাইরাল অডিও, ভাইরাল ভিডিও যখন সামনে এসেছে, তখনই বিরূপাক্ষ বিশ্বাস এই নামটা উঠে এসেছিল। এবার যেমনটা জানা যাচ্ছে যে সেই বিরূপাক্ষ বিশ্বাসকে বদলি সন্দীপকে সাসপেন্ডের 24 ঘন্টা পরে বিরূপাক্ষ বিশ্বাসকে বদলি করে দেওয়া হলো। বিরূপাক্ষ বিশ্বাসকে বদলির নির্দেশ স্বাস্থ্য ভবনের। বর্ধমান মেডিকেল থেকে বদলি কাকদ্বীপ হাসপাতালে। সাগর দত্ত মেডিকেল থেকে শুরু করে বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে হুমকি, হাসপাতালে হুমকি দেওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। কলকাতা মেডিকেলের এমবিবিএস পড়ুয়াকে হুমকির অভিযোগ। এবার বিরূপাক্ষ বিশ্বাসকে বদলির নির্দেশ স্বাস্থ্য ভবনের। এই বিরূপাক্ষ বিশ্বাসের সঙ্গে আমাদের কথা হয়েছিল, কি জানাচ্ছেন তিনি, শুনবো। কোনো অর্ডার না, এটা হচ্ছে মেধা ভিত্তিক কাউন্সিলিং, মেরিট বেসড কাউন্সিলিং ছিল। মানে যারা এমডি তে যে নম্বর সিকিউর করেছিল, আমাদের কাউন্সিলিং হয় 3-4 মাস আগে একটা কাউন্সিলিং হয়েছিল, আমার যতদূর মনে পড়ে আর কি। 3-4 মাস আগে একটা কাউন্সিলিং হয়েছিল, সেখানে 3টে হাসপাতালের চয়েস পেয়েছিলাম আমি। একটা কাকদ্বীপ আর উত্তরবঙ্গে 2টো হাসপাতাল পেয়েছিলাম। উত্তরবঙ্গে তো যাবো না, তো কাকদ্বীপ নিয়েছিলাম আমি। সেই আর কিছু না। হয়তো বিতর্ক তৈরি করার চেষ্টা করছে, অতিরিক্ত করছে, হয়তো বিতর্ক তৈরি করার চেষ্টা করছে, আর কিচ্ছু না। অয়ন আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। অয়ন, বিরূপাক্ষ বিশ্বাস তিনি এই গোটা বদলির নির্দেশটাকে যথেষ্ট হালকা মেজাজে নিচ্ছেন এবং একের পর এক অভিযোগ, ভাইরাল হওয়া অডিও, তার নাম করে ভাইরাল হওয়া অডিও, তিনি সিএনএ স্টুডিওতে বসে বলেছেন যে যা হচ্ছে তার সবটাই মিথ্যে, এই কোনো কিছুর সঙ্গে তিনি জড়িত নন। তারপরের এই নির্দেশ, ঠিক কি আপডেট হয়? দেখো ইতিমধ্যেই যে খবর ইতিমধ্যে প্রকাশে এসেছে, আজ থেকে 7 মাস আগে স্বাস্থ্য ভবনের তরফ থেকে অর্ডার প্রকাশ করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাসকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যাতে রিলিজ করে দেওয়া হয় এবং কাকদ্বীপ যে মহকুমা হাসপাতাল রয়েছে সেখানে যাতে তাকে বদলি করা হয়। সে কথা কিন্তু আজ থেকে 7 মাস আগে স্বাস্থ্য ভবনের তরফ থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে যিনি উপাধ্যক্ষ রয়েছেন তাকে জানানো হয়। এরপর কিন্তু দেখা যাচ্ছে গতকালের একটি নির্দেশিকায়, সেই নির্দেশিকায় বলা হচ্ছে যে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাসকে তাকে বদলি করা হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। তিনি প্যাথোলজির একজন সিনিয়র রেসিডেন্ট ছিলেন, তাকে বদলি করা হচ্ছে কাকদ্বীপ যে মহকুমা হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে বদলি করা হচ্ছে। এবার বিষয়টা হলো যে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস তিনি বলছেন যে তার নম্বর যে যথেষ্ট ভালো ছিল, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তিনি গিয়েছিলেন কাকদ্বীপ যে মহকুমা হাসপাতাল রয়েছে সেখানে বদলি হতে চেয়েছিলেন। সেই কারণে সেই মতো কিন্তু স্বাস্থ্য ভবন তাকে অর্ডার করেছিল, কিন্তু এতদিন পর তাকে রিলিজ করা হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। তিনি এমএসডি দিয়েছেন, তার তরফ থেকে রিলিজ করা হলো। অর্থাৎ এক্ষেত্রে তার কাছে অনেক বলা যায় যে একটা প্রাইস পোস্টিং হয়েছে এবং তার কাছে অনেকটাই সুবিধা হয়েছে যে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে যাওয়া। কিন্তু চিকিৎসকদের অন্য একটি সংগঠন, তাদের যেটা বক্তব্য করা হচ্ছে, অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, তাদের তরফ থেকে ডক্টর উৎপল ব্যানার্জি যেমনটা জানাচ্ছেন যে চাপে পড়ে, উত্তরবঙ্গ লাভুইর চাপে পড়ে এতদিন ধরে অর্ডার আটকে রাখা হয়েছিল, তারপর তাকে রিলিজ করা হচ্ছে। কিন্তু ডায়মন্ড হারবার যে মেডিকেল কলেজ এবং সেই ডায়মন্ড হারবার যে হাসপাতালে অর্থাৎ মহকুমা হাসপাতালে যেখানে ট্রান্সফার করা হয়েছে তাকে, সেখানে তিনি বদলি হয়েছেন। কিন্তু সেখানকার যারা আন্দোলনকারী, যারা ডাক্তারি পড়ুয়ারা রয়েছেন, তারা কিন্তু কোনোভাবেই তাকে যোগদান করতে দেবে না এবং তেমনটাও কিন্তু একটা বিক্ষোভ দেখানোর পরিকল্পনা কিন্তু রয়েছে। সব মিলিয়ে এক পক্ষ তার বক্তব্য, একেবারে যিনি ট্রান্সফার হয়েছে তার বক্তব্য, এটা তার কাছে প্রাইস পোস্টিং, তার নম্বর ভালো ছিল, সে কারণে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে তিনি চেয়েছিলেন বদলি হতে। কিন্তু অন্য পক্ষ বলছে অন্য কথা, তারা বলছে যে এতদিন ধরে অর্ডার আটকে রাখার কারণ এর পিছনে সেক্ষেত্রে দাঁড়িয়ে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় বা এই জল কতদূর গড়ায় সেদিকে তো নজর থাকবেই। আপাতত ধন্যবাদ।